আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকাল থেকে উঠেই ভাবলাম যে আজকে একটু শুক্রবার, তো অন্যরকম একটু কিছু করে সকালবেলা খাওয়াবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গা চিকন চিকন চাল ছিল। চাল মানে আর কি, চালটা চেলে চেলে যে চালটা জমাইছিলাম, তো সেটার থেকে আমি আজকে বউ ভাত রান্না করব। তো এই জন্য তার সঙ্গে থাকবে অন্য অন্য রকম ভর্তা। তো এই জন্য চালটা আমি প্রথমে, যাই হোক আমি কিন্তু ঝাড়তে পারি না, তারপরও আমি চেষ্টা করছি, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। তো ভাবছিলাম যে ওর দাদিকে দিয়ে করে নেব, তো সে সকালে উঠে দেখি নাই, তো এটা আমি একাই করলাম। তো এই যে চালটা প্রথমে ঝাড়লাম, তো এই যে ঝেড়ে বেছে ধুয়ে রাখছিলাম। তো এই যে এখন এটা শুধু রান্না করব। চালটা আমি প্রথমে আগে ধুয়ে রাখছি। তো এই যে এখন চাসমেন্টে তাতে হালকা একটু তেল দিয়ে তার সাথে রসুন দিয়ে অন্যরকম করে আর কি এটা রান্না। তো এটা আমার কিন্তু ফার্স্ট টাইম রান্না, যেমনই হোক আপনারা ভুল হলে পরে আমাকে জানাবেন কমেন্টে। তো এই যে প্রথমে আমি তেলটা তো দিয়ে দিছি, তারপরে কয়টা রসুন থেতলে করে দিয়েছি একটু হালকা করে। তো এই রসুনটা এখন আমি একটু ভাজবো, হালকা ভেজে তারপরে চালটা বসাবো। এটাতে কিন্তু কোনো মরিচ টরিচ দেওয়া লাগবে না, শুধু এটা বউ ভাত নামও আলাদা, রান্নার সিস্টেমটাও আলাদা, যেহেতু আমি আগে পারতাম না। তো এই রান্নাটা আমি শিখছি হলো তিশা ভাবির থেকে। তিশা ভাবি এভাবে রান্না করে মাঝে মাঝে খাওয়ায়, তো আমাদের খুব ভালো লাগে। আজকে তো তিশা ভাবি নাই, ওর মার বাড়িতে বেড়াইতে গেছে, তো এই জন্য ভাবলাম যে দেখি আমি পারি কি না। তো আমি চেষ্টা করলাম একা একা রান্না করার। তো দেখা যাক কেমন হয় রান্নাটা। চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারা যায়, না পারা বলে কোনো কথাই নাই। তো এই যে প্রথমে আমি তেলটা দিয়ে রসুনটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলো চালটা দেব। তো তো এই যে চালটা আমি তেলের উপরে ঢেলে দিলাম। তো এখন আস্তে আস্তে এটা ভাজা ভাজা করে হালকা করে ভাজবো, তারপরে হালকা পানি দিয়ে ফুটিয়ে তো হয়ে যাবে বউ ভাত রান্না। তো যে চালটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তো আমার ছায়ামণি দেখে বলছে যে আম্মু মনে হচ্ছে যে তুমি পোলাও রান্না করছো। তো আমি বলছি যে ওইভাবেই তো রান্না হয়, তো পোলাওটাও কিন্তু এভাবেই রান্না হয়। তো পোলাওর মধ্যে অনেক কিছু মশলাপাতি দেওয়া লাগে, তো এই বউ ভাতে আর কোনো মশলাপাতি আমি অ্যাড করব না, শুধু হালকা একটু লবণ। তো যে চালটা কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতেছি। তো ভাজাটাও প্রায় শেষ, এখন আমি পানিটা দিয়ে দেব হালকা করে। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে তো আস্তে করে হালকা আছে বসাই থুয়ে দেব, যাতে লো হিটে হয়। তো যেহেতু এটা ছোট ছোট চাল, এজন্য আস্তে লো হিটে থুয়ে দিতে হবে। যদি বেশি জোরে দেওয়া যায় তাহলে তো ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যেহেতু এটা তো আমি হালকা করে ভেজে দিয়েছি, তো অর্ধেক সেদ্ধটা প্রায় হয়েই গেছে। তো যাই হোক, মনের মধ্যে কিন্তু ধুকধুক করতেছে যে ভাতটা কি ঝরঝরাই হবে না নরমই হবে, এই জন্য। তো বারবার কিন্তু আমি পানিটা মেপে মেপে দেখতেছিলাম যে কেমন হয়। তো এই যে এদিকে আবার বাদামও ভাজা শেষ করে ফেলছি প্রায়। তো এই যে বাদামটা ভেজে ভর্তা করার জন্য, তো শুধু খোসাটা এরাই ভর্তা করতে চাইছিলাম, তো হলো না কো। তানভীর বলতেছিল যে আম্মু আমি কিন্তু বাদাম ভাজা খাবো, বেশি করে ভাজো। এই জন্য আবার সেই একই রকম করে চুলাইতে গিয়ে আবার মানে বাদামটা একটু বেশি করেই ভাজলাম। তো গ্যাসের থেকে চুলাতে কিন্তু ভালোভাবে বাদামটা ভাজা হয়। তো চুলায় কিছুটা ভেজে নিয়ে যদি আঁচে থুয়ে দেওয়া যায়, তো বাদামটা ভিতরে এমনিই হয়ে যাবে মশমশা। আর মশমশা কুড়মুড়ে ভাজা না হলে তো বাদামটা ভালোও হবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য দেখেন, কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, আর এগুলো কিন্তু গুছাই করা অনেক কষ্ট। তারপরও আপনাদের বিনোদন দেওয়ার জন্য এগুলো করেই থাকি আমরা। ওই যে এখানে কিন্তু ছায়া আর তানভীরও আমাকে আবার সাহায্য করছে যে দাও আম্মু, বাদামগুলো যেহেতু রাত্রে ভাজছিলাম ভর্তা করব, তো কিছু খাইছে আর কিছু আছে এটা কোন ভর্তা করার জন্য। হ্যাঁ, তো এই যে তানভীর কিন্তু এক এক করে ছুলার নামে খেয়ে ফেলছে, আবার হাসছে যে আমি তো ছুলবো না, আমি খাবো।
খেতে হবে। আঙ্গুরটাই আমি খাবো। আচ্ছা, তো এই যে ভাতটা কিন্তু ফুটেও গেছে। আমি আবার ভাতের মধ্যে একটু আলু দিছি, যেহেতু 3-4 রকমের ভর্তাটা বানাবো এই জন্য। কিছুই করনি গো, তুমি তো দুষ্ট, তুমি আমাকে জ্বালাও বেশি। তো ওই যে মরিচগুলো আগে আমি শুকনা মরিচগুলো ভাজবো, হালকা একটু হয়ে গেলে তারপরে অন্যান্যগুলি দেব। তো এই যে এইদিকে আবার পাশের বাড়ির দাদি হয় তানভীরকে অনেকগুলি লিচু দিয়ে গেল, অনেক সুন্দর করে কিন্তু ঝোপাটা বেঁধে দিয়ে গেছে। তো ভালোবাসার থেকেই কিন্তু এটা হয়, ওকে অনেক ভালোবাসে এই জন্য দিয়ে গেছে, ও তো খুব খুশি। তো ওই যে আমার ভর্তাটা করা কিন্তু শেষ, আমি সব কিছু রেডি করে ফেলছি এখানে, আর আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমি তো বুঝতাম না যে এভাবে ঝরঝরে কি জন্য ভাতটা হয়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফুটাইছি, তারপরও ভাতটা গায়ের সঙ্গে লাগেনি, কারণ আগে যে আমি রসুন দিয়ে তেলটা পারছিলাম এই জন্য, তেলের জন্য আর কি ভাতটা গায়ে গায়ে লাগেনি, সব কিছু মিলে ঝরঝরে আছে। তো যে দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু এত স্বাদ হয়েছে, তো খেতে খেতে সব কিছু খেয়ে ফেলছি। আর এই ভাতটুকুর থেকে এখনও আবার দেবো হলো শিরিনাকে, যেহেতু ওরাও তো আমার যা, একটু পাপিয়াকে দিলাম। হাজার অল্প হলেও কিন্তু যদি মন থাকে তো এর মধ্যে থেকেই কিন্তু ভাগাভাগি করে খাওয়া যায়। আর এই ভাতটা কিন্তু কখনো সবসময় রান্না করা হয় না, যেহেতু আজকে ফার্স্ট টাইম রান্না করছি, তো এই জন্য ভাবলাম যে একটু করে হলেও সবাইকে দিয়েই খাবো। আর এটা তো পছন্দ হলো তিশা ভাবির বেশি, তিশা ভাবি নাই, ও গেছে মায়ের বাড়ি, তো এই জন্য আমরা আবার কয়জা আছি বাড়িতে, তো এগুলো সবাই মিলে এখন খাবো। হ্যাঁ, তান্নবাটা কিন্তু ফ্যানের নিচেই শুয়ে আছে, তো তান্নবাটা এগুলো খায় না, কারণ এই ভর্তার মধ্যে আছে প্রচুর ঝাল। বেশ কয়েকদিন আমি ঝাল খাই নাই, এই জন্য আজকে ভাবলাম যে একটু ঝাল খাবো। তো খেতে খেতে কিন্তু ভালোই খেয়ে ফেলছি, আর আমার প্রচুর ঝাল লেগে গেছে। গরম থেকে মরে গেলে দাঁড়াই ডেকে আসা দিলে সব কাম করে গেছে। না না হাঁটো, অনেক সুন্দর সেন্ট বাড়াইছে না, পোলাও পোলাও লাগছে। তো যাই হোক, সবাইকে একটু করে করে দিলাম, পাপিয়াকেও একটু দিলাম। তো এটা আমার ভালোবাসার যা বলে সবাই বলে, এই জন্য দিলাম। তুই আর নীলা একসঙ্গে বসে খাস। হ্যাঁ, নীলা উঠি না, উঠলে খাবো। আর হচ্ছে দ্বিতীয়ত উঠেছিলাম ভাবি, মুখ ধুইছি, পরে আসে আবার শুনলাম ঝাল দিছি একেবারে ডব ডবা, বুঝলি, যাতে মুখে রুচি আসে। তো এই যে মায়ের বাড়ি না হলো জায়ের মায়ের বাড়ির লিচু এনে এখানে পালা দিয়ে, দেবরের গাছের বাগানের লিচু এনে এখানে পালা দিয়ে গামছা দিয়ে ঢেকে রাখছে যাতে কেউ দেখতে না পারে। লিচুগুলো কিন্তু শুকাও গেছে, ও একা একাই খাচ্ছে, আমরা হলে জীবনেও একা একা খাইতাম না। তো যে আজকের মাংস রান্নাটা কিন্তু আপনাদের ভাই করতেছে, আজকের মাংসের টেস্ট হবে অন্যরকম, খুব ভিআইপি ভাবে রান্না করছে। প্রতিদিন তো আমি রান্না করি, গন্ধ না চলে যায়, অনেক সুন্দর কিন্তু গন্ধ বের হয়েছে। দাদির পাশে মস্তেছে। তো যে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, লাল টকটকা, দেখে মনে হচ্ছে জিভি থেকে পানিটা গড়ে যাচ্ছে। এভাবে না বলে তো আপনার ভাই আবার খুশিও হবে না।
দেখেন কি আমাদের রান্না করছে গরমের মধ্যে ঘেমে এক শেষ। তো এই যে আমার দুপুরের রান্না কিন্তু শেষ। এখানে হলো সাজনে ডাঁটাটাও হয়ে গেছে, তার সাথে আছে হলো শসা সালাদ। আর এই যে এখানে সেই আপনার ভাইয়ের মাংস রাঁধা, দেখেন অনেক সুন্দর কিন্তু একটা গ্রান বের হয়েছে। এদিকে তো আবার তাণ্ডব একটা রাগ হয়ে গেছে। কি জন্য বাবা? এই তোমার রাগ হয়েছে কি জন্যে? চশমা পাইতেছে না এর জন্য। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এখন সবাই খাবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এগুলো করতে গিয়ে। তো এই যে বিকেল টাইম হলো, নীলা আসছে আম নিয়ে, তো আম মাখাবে আজকে। ছায়ার আব্বু অনেকটা আম কিনছিল, আমি আচার দেওয়ার জন্য কেটে রাখছি। তো এগুলো তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো এই যে এখন আম মাখা খাবে, মানে আম ভর্তা করবে আর কি, এই জন্য ছায়ামণি আমটা ফুলছে। আর যে এই সাইডে দেখেন পেটুক আসছে ভর্তা খেতে। সকালে যে আমি ভর্তাগুলো বানাইছিলাম তো আমি রাখছিলাম খাওয়ার জন্য, তো পুরো বাটিটা ধরেই কিন্তু বসছে খাওয়ার জন্য। বিশ্বাস করবেন না, ভর্তাটা যেমন ঝাল হয়েছে তেমন অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। এটা কি ভর্তা? এটা কি ভর্তা? ওইটা হলো এমনি মশলা ভর্তা, আর ওইটা বাদাম ভর্তা, এটা খানমান ভর্তা, ওইটা কালো জিরি ভর্তা। থাক সুসা থাকবে না ওখানে, দর্শক জানে। তো এই যে আমটা কিন্তু পোড়া শুরু করে দিছে, বেশ বড় আম, হাতের মধ্যে আটছে না, তারপরও কিন্তু আমার ছায়ামণি করতেছে, ওইগুলি করতে অনেক ভালোবাসে। অবশ্য কথাটা মনে হয় ভালো লাগবে না, যেহেতু অনেক প্রচন্ড গরম পড়তেছে, তো ফ্যানটাও অফ করে দিলে আর কি ভালো হতো, কিন্তু অনেক গরমের মধ্যে ফ্যানটাও অফ করতে পারছি না, এই জন্য কিছুটা মনে হয় শব্দও যেতে পারে। তো এই যে দেখেন আমটা কিন্তু কোড়া শেষ, অনেক সুন্দর মিহি করে কুড়ছে। আর তারপরে আমার মধ্যে ডাল পড়ে গেছে। একটু আধা পাকা আম ছিল, ডাকর এই জন্য এরকম হয়েছে। তো এটা কিন্তু অনেক টেস্ট লাগবে আসলে অনেক আমারটা তো ছিল বাদে হবে। তো এই যে মরিচগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিছে কুড়ে, কাঁচা মরিচ আরেকটু দাও, লাল কাঁচা মরিচ আরেকটু দাও। ওই যে বিট লবণ দিবে যে, থাক লাগবে না। তো এই যে এখানে চিনিও আছে, বিট লবণ আছে। তো আজকের আম মাখাটা কিন্তু সবকিছু মিলে অন্যরকম হবে। গন্ধটা বেরোচ্ছে অনেক টক, গন্ধে জিভেতে পানি চলে আসছে। আরেকটা ফকিরে যে মেঝেতে বসে পড়ছে খাওয়ার জন্য। আগে থেকে সহ্য করতে পারছে না আর, এজন্য আমি আগে হয়েছে ওটাও দাও, আর একটু বিট লবণ দাও। তো যাই হোক, আমের সঙ্গে কিন্তু বিট লবণের মজাটাই আলাদা। তো এই যে পুরোপুরিটাই কিন্তু মাখানো শেষ, তো একটুখানি টেস্ট করবো। ওই ঘরে কিন্তু নীলা নিয়ে চলে গেছে, হয়েছে একটু লবণ লাগবে। তো এই যে এখানে কিন্তু আবার নীলা হলো মরিচের গুঁড়া আবার নিয়ে আসছে, শুকনা মরিচের গুঁড়া দিয়েও খাবে। তো আমি কিন্তু এখানে মনে হচ্ছে যে জজ হয়ে বসছি, তাই না? দুজনেরটাই কিন্তু আমি টেস্ট করতেছি যে কাঠটা বেশি মজা। তো নীলারটা কিন্তু দেখতে মজা লাগছে, আর ও শুকনা মরিচের গুঁড়া দিছে না,